नमस्कार बंधुरा आज के आमी तुम्हादेर साथे शेयर करब निरामिष आलू पटलेर रसा जेटा खाबार समय अनुष्ठान बाड़ीर कथा अवश्यई मने पड़बे। देखतेई पाচ্ছ এটা দেখতে কতটা পরিমাণে লোভনীয় হয়েছে আর খেতেও হয় দারুণ মজার। আশা করছি আজকের নিরামিষ আলু পটলের রেসিপিটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলো রেসিপি শুরু করি। সবার প্রথমে আমি আলু আর পটলকে ঠিক এইভাবে কেটে নিয়েছি। পটলগুলো আমি ঠিক এইভাবে দুভাগে ভাগ করে নিয়েছি আর আলুগুলো এইভাবে চার ভাগে ভাগ করে নিয়েছি। এখন রান্নার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। রান্নাটা অবশ্যই করে সরষের তেলে করার চেষ্টা করবে, তাহলে কিন্তু একেবারে পারফেক্ট টেস্ট আসবে। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নেব। প্রথমে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেব হাফ চামচ মতো লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো। এখন আলুগুলোকে লাল করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আলুগুলো বেশ লাল করে আমি ভেজে নিয়েছি। এখন কড়াই থেকে তুলে নেব। বন্ধুরা, তোমরা আলু পটলের রেসিপি তো অনেকভাবে খেয়েছো, এইভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখো। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো আলুগুলো আমি তেল থেকে তুলে নিয়েছি। বাকি তেলের মধ্যে পটলগুলো দিয়ে দেব। পটল ভাজবার সময় লবণ হলুদ কিছুই দিতে হবে না, কারণ লবণ হলুদ আমরা আলু ভাজবার সময় দিয়েছিলাম, সেটাই তেলের মধ্যে রয়ে গেছে, নতুন করে আর দিতে হবে না। তো এখন পটলগুলোকেও একেবারে লাল করে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে পটলগুলো যাতে খুব ভালো করে লাল করে ভাজা হয়। পটলটা ভাজা হতে হতে অন্যদিকে মশলা করে নেব। আদা, কাঁচা লঙ্কা আর দুটো বড় সাইজের টমেটো। এখন এর একটা পেস্ট তৈরি করে আনব। প্রথমে পেস্টটা দেখো তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ সাদা তিল আর দিয়ে দেব কয়েকটা কাজু বাদাম। এখন আবারও একবার ঘুরিয়ে নিয়ে আসব। তোমাদের দেখিয়ে দিচ্ছি পেস্টটা ঠিক এরকম হয়েছে। অন্যদিকে আমাদের পটলগুলো কিন্তু বেশ লাল করে ভাজা হয়ে গেছে। আমি মশলাটা করতে করতে মাঝে মাঝে পটলগুলো নেড়ে দিয়েছিলাম। এখন পটলগুলোকেও তেল থেকে তুলে নিতে হবে। আর দেখতেই পাচ্ছ পটল একেবারে লাল করে ভাজা হয়েছে। এরকম করেই ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এখন বাকি তেলের মধ্যে তেজপাতা আর গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব বেটে রাখা মশলা। যেহেতু আলু আর পটল ভেজেছি, তেলটা কিন্তু কালো হয়ে গেছে, তো এতে কোনো সমস্যা হবে না। এখন এই মশলাগুলোকে প্রথমে নেড়ে চেড়ে একটু কষে নেব। মিনিট 2-3 কষে নেওয়ার পর দিয়ে দেব বাকি গুঁড়ো মশলাগুলো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সাথে দিয়ে দিয়েছি লবণ। এখন সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে কষে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে মশলাটাকে আমি কষে নিয়েছি। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। শুধু আলুগুলোই দিতে হবে, পটল কিন্তু এখন দেওয়া যাবে না। সমস্ত আলুগুলো দিয়ে দিয়েছি। এবার মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেব কিছুটা জল। ভালো করে নেড়ে চেড়ে আলুর সাথে জলটাকে মিশিয়ে দেব। এখন কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না, অল্প পরিমাণেই জল দিতে হবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মিনিট 5 পরে ঢাকনাটা তুলে নেব। আর এরই মধ্যে কিন্তু আমাদের আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে। ওপর থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। এখন ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। আলু কিন্তু প্রায় 90% সিদ্ধ হয়ে গেছে আর 10% বাকি রয়েছে, যেটুকু পটলের সাথে সিদ্ধ হয়ে যাবে। আর আলুর সাথে পটলগুলো দিলে পটলগুলো একেবারে নেতিয়ে পড়বে, খেতে অতটা ভালো লাগবে না। আলুগুলো সিদ্ধ করে নেবার পরে কিন্তু এইভাবে পটল দিতে হবে। এবার আমরা জল দিয়ে দেব। জলটা অবশ্যই গরম জল দিতে হবে, তাতে করে আমাদের রান্নাটা যত তাড়াতাড়ি হবে, রান্নার স্বাদটাও কিন্তু তত বেশি পাবে। ভালো করে মিশিয়ে দেব। খুব বেশি জল দেবার দরকার নেই, কারণ এখানে পটল আর আলু দুটোই কিন্তু গলে গিয়েছে। এখন হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে। মোটামুটি মিনিট 5 সময় নিয়ে জাল করে নেব।
গ্রেভিটা কিন্তু ভালোই ঘন হয়ে গেছে আর আমাদের আলু পটলের রসা কিন্তু একেবারেই রেডি। সব শেষে দিয়ে দেব গরম মশলা হাফ চামচ মতো আর দিয়ে দিচ্ছি বাটার 1 টুকরো। তোমরা বাটারের পরিবর্তে ঘিও দিতে পারো, সেক্ষেত্রে 1 চামচ ঘি দিলেই হয়ে যাবে। ভালো করে নেড়েচেড়ে বাটারটাকে মিশিয়ে নেব। দেখেই বুঝতে পারছো যে গ্রেভিটা কত সুন্দর হয়েছে, ঘন হয়েছে। রান্নাটা আমাদের একেবারেই কমপ্লিট পরিবেশন করার জন্য। এখন নামিয়ে নেব। একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। চাইলে তোমরা আলু পটলের এই নিরামিষ রেসিপিতে একটু চিনি ব্যবহার করতে পারো। আমি কোনো চিনি ব্যবহার করিনি, কারণ আমাদের বাড়ির সদস্য রান্নায় চিনি পছন্দই করে না। তো তোমরা চাইলে একটু দিয়ে দিতে পারো। দেখেই বুঝতে পারছো যে দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটা সত্যি সত্যি খাবার সময় অনুষ্ঠান বাড়ির স্বাদের কথা মনে করিয়ে দেবে। তো আমার প্রিয় বন্ধুরা, আমি আজ এখানেই বিদায় নেব। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো। কমেন্টে অবশ্যই জানিও যে আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে।